আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় পাননি শেখ হাসিনা। পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় পেয়েছিলেন শেখ হাসিনা। মা আর রাজনীতিতে ফিরছেন না, বিবিসিকে জয়। জানাবো এর বিস্তারিত। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ ভারতের রাজধানী দিল্লির উপকণ্ঠে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্ডন বিমান ঘাঁটিতে নামে শেখ হাসিনাকে বহনকারী বিমান। এই এয়ারবেসটি এশিয়ার মধ্যে বৃহত্তম। বিমান বাহিনীর ওয়েস্টার্ন এয়ার কমান্ড এয়ারবেসটির দেখভাল করে থাকে। একটি সূত্রের দাবি, বাংলাদেশ বিমান বাহিনীর একটি মালবাহী কার্গো বিমানে শেখ হাসিনা গাজিয়াবাদে নামেন। তার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা এবং কয়েকজন অফিসার। জল্পনা ছিল যে দিল্লি বিমানবন্দরে অবতরণ করবে শেখ হাসিনার বিমান, কিন্তু পরে জানা যায় দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ না করে রাজধানীর লাগোয়া গাজিয়াবাদের বিমান ঘাঁটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা। প্রথমে শোনা গিয়েছিল সোমবার রাতে তিনি লন্ডনে উড়ান ধরতে পারেন। তারপরে জানা যায় ব্রিটেন তার রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করেছে, যদিও সরকারি সূত্রে এর কোনো সমর্থন মেলেনি। তবে তেমন হলে শেখ হাসিনা আগামী কয়েকদিন দিল্লিতেই সেফ হাউসে থাকতে পারেন। তবে ভারতে তিনি কোনো রাজনৈতিক আশ্রয় চাননি। গণবিক্ষোভের জেরে শুধু প্রধানমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়াই নয়, বাংলাদেশও ছাড়তে হয়েছে হাসিনাকে। সোমবার দুপুরে বোন রেহানাকে নিয়ে ঢাকার বাসভবন তথা গণভবন ছাড়েন তিনি। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয় নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। বাংলাদেশ বিমান বাহিনীর কপ্টারটি উড়িয়ে নিয়ে যান এয়ার কমান্ডার আব্বাস। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার জন্য সেনাবাহিনী শেখ হাসিনাকে ৪৫ মিনিটের নোটিশ দিয়েছিল বলে সোমবার জানিয়েছে এনডিটিভি। ভারত ভিত্তিক সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, সংঘর্ষে ৩ শতাধিক মানুষ নিহত হওয়ার পর দেশ ছেড়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার গঠনের দায়িত্ব দেয়া সেনাবাহিনী পদত্যাগের জন্য তাকে ৪৫ মিনিট সময় দিয়েছিল। সংবাদ মাধ্যমটি জানায়, সামরিক বিমানে করে অজ্ঞাত নিরাপদ স্থানে যাচ্ছেন শেখ হাসিনা। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা ত্রিপুরার আগরতলা যাচ্ছিলেন। তবে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ থেকে আসা কোনো সামরিক বিমান এখানে অবতরণ করার কথা নয়। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে সহিংসতায় ব্যাপক প্রাণহানির মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ঢাকা ছেড়েছেন বলে সূত্রের বরাত দিয়ে জানায় এএফপি। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্র এএফপিকে বলে, নিরাপদ স্থানে যেতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন ছেড়েছেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তিনি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে সেই সুযোগ পাননি তিনি। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রী কোথায় গেছেন সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। এদিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসিকে বলেছেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি এতটাই হতাশ যে তিনি কঠোর পরিশ্রমের পরেও কিছু লোক তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন। প্রধানমন্ত্রী থাকার সময় শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ছিলেন সজীব ওয়াজেদ। তিনি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসকে বলেছেন, তার মা গতকাল রবিবার থেকে পদত্যাগ করার কথা ভাবছিলেন।